নেক্সট। তো আজকে ক্লাস 8, ঠিক আছে, কি চ্যাপ্টার নাম হচ্ছে কি পৃথিবীর অন্দরমহল, পৃথিবীর অন্দরমহল, ঠিক আছে। তো অন্দরমহল মানে কি, মানে আন্ডার কাভার, ঠিক না, পৃথিবীর আন্ডার কাভার মানে পৃথিবীতে আমরা কোথায় বসবাস করছি, পৃথিবীর উপরে নাকি ভূপৃষ্ঠে, কিন্তু ভিতরের अंदर का बात क्या है वो हमको जानना है, ঠিক আছে, বুঝতে পারলে। তো পৃথিবীর ভিতরে কি আছে, আমাদের যে বিজ্ঞানীরা ওরা তো বসে নেই, ওরা তো দেখবে নাকি, হ্যাঁ, আমাদের পৃথিবীর ভিতরে কি আছে, ধরেন মাটি আছে, মাটির পরে কি আছে, আরো কি, যেরকম আমরা নলকূপ দিয়ে ই করি, তো দেখবি যে বিভিন্ন রকমের বালি বের হয়, তারপরে বিভিন্ন ধরনের জল বের হয়, খারাপ জল ভালো জল এরকম বের হয়। তো তো এরকম আমাদের বিজ্ঞানীরা কিন্তু বসে নাই, ঠিক আছে, ওরা পৃথিবীকে ভিতরে খনন করতে আছে, যে আরো ভিতরে কি আছে, আরো ভিতরে কি আছে, আরো ভিতরে কি আছে। তো একটা টাইমে, সালটা কত ছিল, একটা টাইমে পৃথিবীকে খনন করতে 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 কত কিলোমিটার বলতো, 12 কিলোমিটার। কত কিলোমিটার, 12 কিলোমিটার। কোথায় বলতো, রাশিয়ায়, রাশিয়ায় কোলা উপদ্বীপের কাছে 12 কিলোমিটার গভীর যখন গর্ত করলো কিনা, তখন দেখছে মানে আর মানে কিছু টেকনিক্যাল ইস্যু বা আলাদা কোনো কিছু প্রবলেম দেখা দিল, ওই হতে পারে, ওই যে বলেছিলাম একটা ব্যাপার বলেছিলাম, ওটা কোনো প্রবলেম দেখা দিল যে খনন কার্যটা বন্ধ করে দিল, ঠিক আছে, খনন কার্যটা বন্ধ। তো 12 কিলোমিটার এখান থেকে কোথায় আছে ভাবতে পারছিস, এখান থেকে চলে যা তুই শামসি, 12 কিলোমিটার করেছিল, মানে খনন করেছিল, বুঝতে পারলি। তো সব থেকে পৃথিবীর যদি গভীরতম গর্ত বলিস, তো কি হবে, রাশিয়ার কোলা উপদ্বীপের কাছে যে গর্তটা আছে সেটা, ঠিক আছে। আর সেটা কত কত কিলোমিটার, 12 কিলোমিটার, ঠিক আছে। তারপরে আসছে গভীরতম সোনার খনি। আচ্ছা বলতো, গভীরতম সোনার খনি কোথায় আছে, দক্ষিণ আফ্রিকায় রবিনসন দ্বীপ। দক্ষিণ আফ্রিকা কোথায়, রবিনসন দ্বীপ। এটা এটা আবার কত কিলোমিটার, 3 থেকে 4 কিলোমিটার, ঠিক আছে, এটা হচ্ছে 3 থেকে 4 কিলোমিটার, ঠিক আছে, বুঝতে পারলি। আচ্ছা একটা আমরা বুঝি ব্যাপারটা। আচ্ছা আমরা যখন অঙ্ক করছিলাম তো বৃত্তের ব্যাস পেয়েছিলাম না, বুঝলাম তো। তো এটা যদি বৃত্ত হয়, ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাস, ঠিক তো, এটা হচ্ছে ব্যাস, আর এর আধাটা হচ্ছে কি ব্যাসার্ধ, এটা হচ্ছে কি ব্যাসার্ধ, ঠিক কিনা। এটা যদি আমি পৃথিবী ধরি, তো পৃথিবীর ব্যাসার্ধ কত বলতে পারবি, 6370, 6370 কিমি, ঠিক আছে। আচ্ছা আমাদের বইয়ে দেওয়া আছে ব্যাসার্ধ তো দেওয়া আছে, কিন্তু যদি ব্যাস ধরে তো কি বলবি, ব্যাস কত হবে, 12,740 কিমি। মানে তোকে যদি একদম পৃথিবীটা, ঠিক আছে, 12,740 কিমি, ঠিক আছে। তো তোকে যদি পৃথিবীটা এপার থেকে ধরলে, আমরা এখানে আছি রাস্তায়, ঠিক আছে, এপার থেকে একদম উপর, পৃথিবী তো গোল আছে, এপার থেকে উপর যদি যেতে হয়, তো আমাকে 12,740 কিমি পথ যেতে হবে, যেটা কারো বাপের ক্ষমতা নাই, ঠিক আছে। কারো বাপের কোনো আসতে কোনো এত এত ভালো টেকনোলজি হয়নি যে 12,740 কিমি ইপার থেকে উপার হয়ে যাবে, ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই। তাহলে 12 কিলোমিটার কিন্তু তো অবস্থা খারাপ হয়েছে, 12 কিলোমিটার যাওয়ার পর, পৃথিবীটা খোলার পর ঘুরতে 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 12 কিলোমিটার যাওয়ার পরে অবস্থা খারাপ, আর যেতে পারছে না। তো অত কিলোমিটার যেতে পারবে, অসম্ভব। তো আমাদের ব্যাস হচ্ছে কত, 12,740 কিলোমিটার, আর ব্যাসার্ধ হচ্ছে কত, 6,370 কিমি, ঠিক আছে। তারপরে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে পৃথিবীর যত গভীরে যাবো না, তত তোর উষ্ণতা কি হবে, বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো কত কত মিটার, 33 মিটার যদি আমি ঘুরতে ঘুরতে 33 মিটার যাই, তখন 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ে, বুঝতে পারলি। এটা আমাদের মনে রাখতে হবে, পৃথিবীর প্রতি 33 মিটার অন্তর অন্তর কি হবে, কি উষ্ণতাটা বাড়বে, কি হবে, উষ্ণতা বাড়বে প্রতি 33 মিটার কিন্তু, ঠিক আছে। তোকে যদি বলে ধরেন ভূপৃষ্ঠ থেকে 99 মিটার, সেখানে উষ্ণতা কত থাকবে, 3 ডিগ্রি বেড়ে যাবে, ব্যাস গল্প শেষ, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে আমাদের 33 মিটার হলো এই পৃথিবীটা, ঠিক আছে, কত বছর আগে সৃষ্টি হয়েছিল বলতে পারবি, কত বছর আগে বলতে পারবি, 460 কোটি বছর আগে। বস ওখানে বস, এখানে বস, এখানে বস, শুধু এটা হিলাবি না, ঠিক আছে। 400 পৃথিবী কত বছর আগে সৃষ্টি হয়েছিল, পৃথিবীর সৃষ্টি হয়েছিল আনুমানিক 460 কোটি বছর আগে। প্রথমে ছিল আগুনের গোলা, তারপরে আস্তে আস্তে ঠান্ডা হলো, ঠিক আছে, ঠান্ডা হতে হতে
হয়ে একদম তারপরে ভূপৃষ্ঠ সৃষ্টি হলো, সব কিছু একের পর লক্ষ লক্ষ বছর ধরে সৃষ্টি হলো, ঠিক আছে। তো দেখবি একটা জিনিস, যে আমরা যে ভূপৃষ্ঠে আছি কিরকম আছে বলতো, দুধ খেয়েছিস তো, দুধ দেখলো গরম দিল পাত্রে করে তোর আম্মু দিল এখানে, ঠিক আছে। পাত্রের উপরে দেখবি ছালি তৈরি হয়েছে, কি হয়েছে, ছালি তৈরি হয় না, যেরকম ছাইটা কিনা ওটা ধরনের ভূপৃষ্ঠ, আর ভিতরে পুরো গরম দুধটা আছে, মানে আমাদের পৃথিবীর কথা বলছি, আমাদের পৃথিবীটা ওরকম পুরো গরম হয়ে আছে, আর উপরে ছালিটা আছে, ছালিটা ওটা আছে ধরনের ভূপৃষ্ঠটা, কত পাতলা ছালি বাবা যায়, কতটা পাতলা, ওই পাতলা ছালিতে আমরা নলকূপ বসিয়ে জল তুলছি, হেটা করছি সেটা করছি, কত কিছু বিল্ডিং খারাপ করছি, ওই ছালিটা, হ্যাঁ দাঁড়িয়ে আছি ওই ছালিটার মধ্যে, ভাবা যায় কি, ভাবা অবশ্যই যায়, ঠিক আছে, ভাবতে হবে। একটা জানলা খুলে দিত, ঠিক আছে, একটা জানলা খুলে দে শুধু, এটা খুলে দিচ্ছি, কারেন্টটা চলে গেলো এখন নাকি, ঠিক আছে কোনো ব্যাপার না, আর ঠিক আছে দেখ, হ্যালো, আচ্ছা তো হলো, তারপর এই দেখ, এই পৃথিবী, আমাদের পৃথিবী, ঠিক আছে, এই যে পৃথিবীটা আছে, শুনবে ভালো করে বুঝবি কিন্তু, এই যে পৃথিবী 460 কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল, ঠিক আছে। তো আস্তে 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 তো ঠান্ডা হয়, ঠান্ডা হতে হতে এখনো কিনা ভিতরে কি আছে, ম্যাগমা আছে, কি আছে, এর নাম কি রে, ম্যাগমা। ম্যাগমা কি, উত্তপ্ত গলিত গ্যাসীয় একটা পদার্থ, অর্ধ তরল, একদম পুরো গিপ 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 করছে, পুরো লাল আকারে এখানে আছে, পৃথিবীর ভিতরে আছে, ঠিক আছে, এটা হচ্ছে কি ম্যাগমা। আর যখন এই ম্যাগমাটা বিভিন্ন চাপে তাপে প্রেসারে উপরে উঠে এসে ফুরফুর ফুরফুর করে বেরিয়ে পাহাড় সৃষ্টি করে, তখন সেটাকে আমরা কি বলবো, লাভা বলবো, কি বলবো, লাভা। এই অগ্নিগিরিটা আমরা পরে পড়বো, ঠিক আছে, শুধু এটা জানি ভিতরে যেটা থাকে ওটাকে ম্যাগমা, উত্তপ্ত গলিত অর্ধতল সব এটা থাকে, ওটা ম্যাগমা, আর বাইরে এটা বেরোয় সেটাকে আমরা কি বলবো, লাভা, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি, আমাদের পৃথিবী কি না, মানে এখানে তো গরম আছে বুঝতে পারলি, কিন্তু কোনো কোনো জায়গায় না এত গরম আছে যে এখানে যদি সমুদ্র থাকে, এই জলটা পুরো মানে কি হচ্ছে বলতে, এই জলটা পুরো গরম হয়ে যাচ্ছে, ওরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক জায়গায় মানে জল গরম দেখছি, যে ওই ওখানে কি জলটা গরম গরম দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি বক্রেশ্বর, কোথায় আছে, বীরভূমে, না রে, বীরভূমে একটা বক্রেশ্বর নামে জায়গা আছে, যেখানে ভিতর থেকে গরম বেরোচ্ছে, বা ভিতর থেকে গরম বেরোচ্ছে, মানে ওটা হচ্ছে উষ্ণ, ওটাকে আমরা বলবো উষ্ণ প্রসম্বন, কি বলবো, উষ্ণ প্রসম্বন, ঠিক আছে। এটা কোথায় আছে, বীরভূমের বক্রেশ্বরে আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বীরভূমের বক্রেশ্বর আছে, সেটা হচ্ছে কি উষ্ণ প্রসবন বলবো, কি বলবো, উষ্ণ প্রসবন, ঠিক আছে। আচ্ছা, তো উষ্ণ প্রসবন বোঝা গেল, উষ্ণ প্রসবন জিনিস বলতো এই ম্যাগমা বা লাভার সংস্পর্শে এসে যদি সেই জল গরম হয়ে যায় এবং ভিতর থেকে জলটা বেরোয়, সেটাকে আমরা কি বলবো, উষ্ণ প্রসবন, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ভূতাপ শক্তি কি, আমাদের আমাদের ভূতাপ শক্তি কি বলতো, এই যে আমাদের ভূপৃষ্ঠে ম্যাগমা আছে না, এটা তো তাপ নাকি রে, এই তাপটাকে কাজে লাগিয়ে, এই শক্তিটাকে কাজে লাগিয়ে যদি আমরা শক্তিটা ব্যবহার করি, নিজের সুবিধার জন্য ব্যবহার করি, সেটাকে আমরা কি বলবো, ভূতাপ শক্তি, ঠিক আছে। কোন তাপটাকে, ভিতরের যে তাপটাকে, ম্যাগমা অধতল অবস্থা ম্যাগমাটা আছে, এই তাপটাকে আমরা নিজের সুবিধার জন্য কাজে লাগিয়ে সেই শক্তিটাকে যদি কাজে লাগাই, সেটাকে আমরা কি বলবো, ভূতাপ শক্তি। তো একটা দেশ আছে যার নাম হচ্ছে আইসল্যান্ড, কি রে, আইসল্যান্ড, ওদের যদি 100% ওরা বিদ্যুৎ ইউজ করে, তার মধ্যে 30% ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ পায় ওরা, কত পার্সেন্ট, 30%, মানে 30% ওরা ওই বিদ্যুৎ পায় ভূতাপ শক্তি থেকে, ঠিক আছে। এবং এবং সব থেকে হাইয়েস্ট যে ভূতাপ শক্তি ইউজ করে সেটা হচ্ছে কি বলতো, যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র সব থেকে হাইয়েস্ট, মানে সব থেকে বেশি ভূতাপ শক্তিকে কাজে লাগাচ্ছে কে, মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে। তারপর হচ্ছে কি আমরা পড়বো, আচ্ছা বলতো রে, তো তোকে আমি একটা কোশ্চেন করছি, যে বলতো জল বেশি পাতলা না মোবিল বেশি পাতলা, জল বেশি পাতলা, তো জল তরল মোবিল তরল, ঠিক আছে। ধরলে তোকে জল খেয়ে দিলাম, আর তোকে দিলাম শরবত খেতে, একদম গাঢ় শরবত, ঠিক আছে, তো কোনটা বেশি ঘন, শরবতটা না জলটা, জলটা, ঠিক না, মানে ঘন, ডেনসিটি বেশি, এখানে ডেনসিটি কোনটা এটাই তো বুঝাচ্ছি না, ডেনসিটি মানে হচ্ছে কি বলতো, ঘনত্ব, ডেনসিটি মানে হচ্ছে কি
ডেনসিটি মানে হচ্ছে ঘনত্ব। ঘনত্ব মানে কি, এই যে জলের যদি অণুগুলো চারিদিকে ছিড়িয়ে ছিটিয়ে মানে হালকা ভাবে থাকে, তার ঘনত্বটা কম থাকবে। যদি যে কোনো ইসের ধরেন মোবিলের কি ওর অনেকগুলো কিনা পুরো ঠাসাঠাসি মানে অনেক ঘন অবস্থায় থাকে, অনেক মানে একসাথে থাকে, তো ওই জন্য মোবিলের ডেনসিটি বেশি, ঠিক না? এই ধরো আমি এক গ্লাস জল রাখলাম, এখানে আমি চিনি গুলে 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 অনেকগুলো চিনি গুললাম, তো এর ঘনত্বটা বেশি হয়ে গেলো। মানে কি, ওর ডেনসিটিটা বেশি হলো, ওর ভিতরে অণুর সংখ্যাটা বেশি হলো। শরবত বলা গ্লাসটাতে কি হলো, অণুর সংখ্যাটা বেশি হলো, এর মানে কি ওর ডেনসিটিটা বেশি, ওর কি ঘনত্বটা বেশি। বুঝতে পারলি? বুঝা গেল? হ্যাঁ, বুঝতে পারছিস তো? ওর কি ঘনত্বটা বেশি, ওর ডেনসিটিটা বেশি, এটাকে আমরা কি বলবো, ঘনত্ব বলবো। কি বলবো? ঘনত্ব বলবো। এবার আমরা পৃথিবীকে নিয়ে আসি। এই যে আমাদের ভূপৃষ্ঠে, ঠিক আছে, ভূপৃষ্ঠের উপরে যে ঘনত্ব আছে কত আছে বলতে পারবি? সেটা হচ্ছে কি বলতে আছে, কত ঘনত্ব? ভূপৃষ্ঠের উপরে ঘনত্ব কত, ভূপৃষ্ঠের মধ্যে ঘনত্ব কত, একদম কেন্দ্রে ঘনত্ব কত? সব থেকে ঘনত্ব বেশি কার বলতো? কোথায় আছে ঘনত্ব সব থেকে বেশি? বলছি, ভূপৃষ্ঠে ঘনত্ব আছে 3.6 থেকে 3.3, না সরি 2.6 থেকে 3.3 কি গ্রাম ঘন সেমি। দেখ বলে দিচ্ছি, আমাদের ভূপৃষ্ঠে ঘনত্ব কত আছে? হ্যাঁ, ভূপৃষ্ঠ কত আছে? 2.6 থেকে 3.3 গ্রাম ঘন সেমি, ঠিক আছে। আর কেন্দ্রে কত আছে বলতো? 11 ঘন সেমি। কত আছে? 11 গ্রাম ঘন সেমি, ঠিক আছে। আর একেবারে কেন্দ্রে কি আছে বল? 13 থেকে 14, একেবারে কেন্দ্রে, মানে পুরো জায়গায় বলবো 13 থেকে 14 গ্রাম ঘন সেমি। এটা হচ্ছে ঘনত্ব, মানে আমাদের পৃথিবীর ঘনত্ব বললাম, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস দেখবি, আমি ফের আগের কথায় চলে যাই। যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল, ধরনে পৃথিবী সৃষ্টি হলো, এখানে পুরো আগুনের গোলা আছে, ঠিক আছে, তো আস্তে আস্তে ঠান্ডা হলো, তো পৃথিবীর কিনা হালকা আছে, এই একটু আস্তে, ঠিক আছে। তো এই যে আমাদের পৃথিবী আছে, সব মলিকুল আছে এখানে, হালকা ধাতু আছে, ভারী ধাতু আছে, সবগুলো না। তো পৃথিবী, এই যে আমাদের পৃথিবী যেগুলো ভারী ধাতু কিনা, যেগুলো ভারী ধাতু, তো কি হবে, ওরা নিচের দিকে চলে যাবে। কোথায় যাবে? নিচের দিকে। যেগুলো পৃথিবীর সৃষ্টি হওয়ার সময়, যখন পৃথিবীর সৃষ্টি হলো, তখন ভারী ধাতুগুলো কি হলো, নিচের দিকে চলে গেলো। কোথায় গেল? একদম কেন্দ্রের দিকে গিয়ে, একদম যেগুলো ভারী তো নিচের দিকে যাবে, ঠিক কিনা? যেরকম অ্যালুমিনিয়াম আর নাম কি, অ্যালুমিনিয়াম আর সিলিকা, অ্যালুমিনিয়াম আর সিলিকা, ঠিক আছে। আসলে বলতো কি হবে, অ্যালুমিনিয়াম সিলিকা না অ্যালুমিনিয়াম আর কি হবে রে, কোবাল্ট না নিকেল, সিলিকন। না না, ভিতরে যাবে কে, ভিতরে যাবে লোহা এবং নিকেল। কেন্দ্রে কি থাকবে, কেন্দ্রে ঘুরফেরা করবে কে বলতো? একদম কেন্দ্রে থাকবে কি, লোহা আর নিকেল, ঠিক আছে। আর এই একটু বাইরে কে থাকবে বলতো? এখানে থাকবে অ্যালুমিনিয়াম আর সিলিকন, অ্যালুমিনিয়াম আর সিলিকন, লোহা নিকেল এবং অ্যালুমিনিয়াম আর সিলিকন। বুঝতে পারলে কি? তো এরা যখন পৃথিবীর, এই ঠিক আছে, চুপ করে থাক, ঠিক আছে। তো অ্যালুমিনিয়াম আর কি রে, অ্যালুমিনিয়াম আর সিলিকন বাইরের দিকে ঘুরপাক করলো, আর যেগুলো অপেক্ষাকৃত ভারী, সেগুলো হচ্ছে কি লোহা আর নিকেল, লোহা ও নিকেল কি কেন্দ্রের দিকে। কেন বলতো? এরা যেহেতু ভারী, ওই জন্য একদম অভিকর্ষের টানে একদম ভিতরে চলে গেল, এবং ভিতরে ঘনত্বটা বেড়ে গেল, ঠিক আছে। তো এখান থেকে বোঝা যায় কেন্দ্রের দিকে ঘনত্ব কেন বেশি আর বাইরের ঘনত্বটা কেন কম, ঠিক আছে। আচ্ছা, ঘনত্বটা আমরা এইভাবে, তোরা পেঁয়াজ খেয়েছিস? পেঁয়াজ খেয়েছিস তো? পেঁয়াজে দেখবি উপরে কিনা একদম ভালো গাঢ় করে কালারটা থাকে না, তারপরে আস্তে আস্তে সাদা সাদা হতে হতে উপরে একদম সেই লাস্টের খানে সাদাটা, সে খেতেও মজা লাগে যখন পান্তা ভাত দিয়ে পেঁয়াজটা খাই, ঠিক আছে। তো বাইরের ক্রোশটা হালকা মজা, লাস্টের খানে খেতে মজা। তো ওরকম ঘনত্বটা কিনা বাইরের দিকে ঘনত্বটা কম, আস্তে আস্তে একদম মাথাতে যখন যখন সাদাটা হবে কিনা, ওটা হচ্ছে সব থেকে ঘনত্বটা বেশি। সব থেকে ঘনত্বটা কি?
তো পেঁয়াজের ঘনত্বটা আমরা ইসের মতো আমরা এর সাথে আলোচনা করি ঘনত্বের সাথে, ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, আরেকটা জিনিস আমরা ছুটে গেল কি, যে ভূমিকম্পের তরঙ্গ। ভূমিকম্পের তরঙ্গ কত প্রকার? দু প্রকার, একটা পি, একটা এস তরঙ্গ, ঠিক আছে। এই যে ভূমিকম্পের তরঙ্গ, তরঙ্গ মানে কি রে? এই যে তরঙ্গ জিনিসটা কি, ধরে তুই বসে আছিস দিঘিতে, ঠিক আছে, একটা একটা নদীতে বা একটা পুকুরে বসে আছিস, আরাম করে পাখি কু কু করছে, আরামসে বসে আছিস, আর তুই একটা ঢেল ফেলে দিলি কোথায়? পুকুরটাতে, ঠিক আছে। তো দেখবি যখন ঢেলটা ফেললি, দেখবি যে জলটা একদম গোল করে আস্তে 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 চারিদিকে ছড়ে যাচ্ছে না? ওটাই হচ্ছে তরঙ্গ, মানে তরঙ্গ, ঢেউ, তরঙ্গ। এই যে আমি বলছি কিসের মতো আছে, তরঙ্গের আকার ওটার সাথে এখানে আছে, ঠিক না? তো প্রত্যেকটা জিনিসের তরঙ্গ আছে। তো এখানে এই যে ভূমিকম্প যেখান থেকে ধরে দুটো পাড়াতে ঘেঁষা লাগলো, ঠিক আছে, এখান থেকে তরঙ্গটা স্টার্ট হলো। তো তরঙ্গ হচ্ছে তোদের দু প্রকার, একটা হচ্ছে পি তরঙ্গ, এস তরঙ্গ, ঠিক আছে, পি তরঙ্গ। আচ্ছা, একটা জিনিস দেখ, আমি বলছি, এই যে দেখ, বিদ্যুৎ রেখা তো এখন পড়েনি, ঠিক আছে। এই যে পি তরঙ্গ আর এস তরঙ্গ, এই যে আমাদের এখানে পৃথিবী আছে কিনা, পৃথিবীতে তো সবগুলো শিলা মানে একটাই তো শিলা নেই, বিভিন্ন ধরনের শিলা আছে, ঠিক কিনা? অ্যালুমিনিয়াম, সিলিকন, লোহা, নিকেল, বিভিন্ন ধরনের আছে, আছে না? তো যখন সব তরঙ্গ কিন্তু মাধ্যমগুলো যে আছে, ধরুন এখানে অ্যালুমিনিয়াম আছে, তারপরে আসো সিলিকা, তারপরে আসো তোর লোহা, তো এই পি তরঙ্গটা আছে কিনা, সব মাধ্যম দিয়ে কিন্তু আরামসে যেতে পারে, ঠিক আছে। সব মাধ্যম মানে সব রাস্তা, এই যে ধরুন কোন জায়গায় ভূমিকম্প হলো, সব রাস্তা দিয়ে ওই তরঙ্গটা যেতে পারে, বুঝতে পারলি? সব রাস্তা দিয়ে ওই তরঙ্গ। কিন্তু এই যে এস তরঙ্গ আছে কিনা, এটা কিন্তু দুটার মধ্যে দিয়ে যেতে পারে না, ঠিক আছে। সেটা হচ্ছে কি, বলতে পারবি? আসলে বল। এস তরঙ্গ অর্ধতল আর তরল আর অর্ধতরল। এই যে এস তরঙ্গটা তরল ও অর্ধতরল মাধ্যম দিয়ে যেতে পারে না, কিন্তু পি তরঙ্গ সবার মাধ্যম দিয়ে যেতে পারে। তোকে যদি বলে ভূমিকম্পের তরঙ্গ দু প্রকার, একটা হচ্ছে পি তরঙ্গ, একটা হচ্ছে এস তরঙ্গ, এটা প্রাথমিক তরঙ্গ বলা হয়, ঠিক আছে। দুটো তরঙ্গ, এই দুটো তরঙ্গের এই তরঙ্গগুলো সব জায়গায় যেতে পারে, পৃথিবীর যে কোনো জায়গায় উৎপন্ন হোক না কেন ভূমিকম্পটা আমাদের কিন্তু সব জায়গায় যেতে পারবে, কিন্তু এস তরঙ্গটা সব জায়গায় যেতে পারবে না, এই যে তরল এবং অতলের এসে যেতে পারবে না। আচ্ছা, পৃথিবী সম্বন্ধে একটা বই লিখেছিল, সেটার নাম হচ্ছে কি, বলতে পারবি? দ্য জার্নি টু দ্য সেন্টার অফ আর্থ। জার্নি টু দ্য সেন্টার অফ আর্থ, এটা কে লিখেছিল বলতো? জুল ভার্ন। কে লিখেছিল? জুল ভার্ন। ঠিক আছে, জার্নি টু দ্য সেন্টার অফ আর্থ, ঠিক আছে, এটা কে লিখেছিল? জুল ভার্ন। আচ্ছা, আমরা সবকিছু পড়লাম নাকি রে? আমরা কি কি পড়লাম বলতো? ঘনত্ব পড়লাম, তারপরে যে এস তরঙ্গ, পি তরঙ্গ পড়লাম, তারপরে তোর আচ্ছা, একটা লাস্ট পড়ি, সেটা হচ্ছে কি, যে পৃথিবী আমরা তিনটা ভাগে ভাগ করবো। কটা ভাগে ভাগ করবো? তিনটা। পৃথিবী যে ভূত্বকটাকে আমরা কত ভাগে ভাগ করবো? তিনটা ভাগে। একটা হচ্ছে কি কেন্দ্রমণ্ডল, একটা হচ্ছে কি কেন্দ্রমণ্ডল, আর একটা হচ্ছে কি গুরুমণ্ডল, একটা হচ্ছে কি একটা হচ্ছে কি গুরুমণ্ডল, এটা আছে। একটা হচ্ছে গুরুমণ্ডল, একটা কেন্দ্রমণ্ডল, একটা গুরুমণ্ডল, আর একটা কি বলতো? ভূত্বক। কি একটা? ভূত্বক, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে আমাদের শেষ করছি, এটা মুখস্থ করে রাখবি। আমাদের পৃথিবী ভূপৃষ্ঠ কত ভাগে ভাগ করা যায়? কেন্দ্রমণ্ডল সব থেকে কেন্দ্রে আছে, গুরুমণ্ডল তার উপরে আছে, আর ভূত্বক আরো তার। আমরা কোথায় বসবাস করছি? ভূত্বকে। কোথায়? ভূত্বকে, ঠিক আছে। তাহলে সবগুলো হলো নাকি? স্তর কটা বল? কটা স্তর? তিনটা স্তর। একটা হচ্ছে কি, ও সরি, চারটা বলে দিয়েছি, তিন বলে দিয়েছি। তো একটা হচ্ছে কি কেন্দ্রমণ্ডল, একটা হচ্ছে গুরুমণ্ডল, একটা ভূত্বক। আমি সবগুলো আবার জিজ্ঞাসা করছি, ঠিক আছে। আচ্ছা বলতো, এই ঘনত্বটা কার সাথে তুলনা করেছি আমরা? পৃথিবীতে ঘনত্বটা পেঁয়াজের খোসার সাথে তুলনা করেছি, ঠিক আছে। কি হবে? সব থেকে বাইরে কে থাকে? বাইরে, ভিতরে আসতে কি থাকে? বুঝালি? আচ্ছা, এরপর বলতো পি তরঙ্গ, ভূমিকম্পের যে তরঙ্গ আছে, এস তরঙ্গ আর পি তরঙ্গ, কোনটা সব সব মানে ভূমিকম্পের সব জায়গাতে যেতে পারে? পি। আর কে যেতে পারে না?
কোথায় যেতে পারে না, কার সাথে? তরল অর্ধতরল, ঠিক আছে। আচ্ছা বলতো পৃথিবীর কেন্দ্রে ঘনত্ব বেশি না বাইরের দিকে ঘনত্বটা বেশি? কেন্দ্রে। কারণ কেন বলতো? পৃথিবীর সৃষ্টির সময় ভারী ধাতুগুলো ভিতরে চলে গেছিল আর বাইরে গুলো বিন্দাস করে বাইরে ঘোরাফেরা করছিল, ঠিক আছে। আচ্ছা তারপর বলতো ভূপৃষ্ঠের কেন্দ্রের ঘনত্বটা কত বলতো? কেন্দ্রের ঘনত্ব 13। একেবারে কেন্দ্রে বলে তো। আচ্ছা তারপর হচ্ছে, আচ্ছা ভূতাপ শক্তি মনে আছে তো? সব থেকে আমাদের পৃথিবীতে কোন দেশটি ভূতাপ শক্তিকে সব থেকে বেশি ইউজ করছে? আচ্ছা আর আয়ারল্যান্ড কত ইউজ করছে? আইসল্যান্ড 30%, ঠিক আছে। আচ্ছা বলতো কোথায় উৎসব প্রশ্ন হচ্ছে? আমাদের পশ্চিমবঙ্গের বীরভূমের বক্রেশ্বর। আচ্ছা ঠিক আছে, চল আজকে এই পার্টে, তারপর এরপরের দিন আমরা পড়বো ওই যে কোপেসীমা নিবেসীমা পুরো ধাপ ধাপ করে পুরো তরমুজের ফালি করে পড়বো, ঠিক আছে। এরপরের দিন জমবে, ঠিক আছে, চলো।